আমাদের ফাইবার সিরিজ A to Z সিরিজের ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এবং প্রতিটা টপিকস ভেঙে ভেঙে ডিটেলস আলোচনা করা হচ্ছে, যাতে নতুনরাও এটা নিয়ে স্মুথলি সে রান করতে পারে এবং ভালো কিছু ফাইবারে করতে পারে। যে যে টপিকস এর পারেই গিগ রিসার্চ করুন, যে টপিকস এর পারে অ্যাকাউন্ট দাঁড় করাক না কেন, সিস্টেম এক। তা আমাদের ধারাবাহিকতায় আজকে আমরা প্রাইস নিয়ে কথা বলবো। অর্থাৎ আমাদের আজকে প্রাইজের বিষয় ক্লাস হচ্ছে 14 নম্বর ক্লাস, আমরা প্রাইস নিয়ে কথা বলবো। আমি টাইম সেভের জন্য কিছুটা কাজ আগায় রাখছি যাতে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হয়। এখন আমরা চলে যাব ফাইবারে। ফাইবারে যে আমরা দেখব এবং কিছু অ্যানালাইসিস করব এবং আপনারা কিভাবে কিভাবে এই প্রাইসটা নির্ধারণ করবেন এবং প্রাইজের প্যাকেজ সেট করবেন, সেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বার যখন আপনার গিগে ঢুকবে, অবশ্যই অবশ্যই সে প্রাইস চেক করবে। সেই প্রাইজের সাথে সঙ্গতিপূর্ণ আপনার বিষয়গুলো আছে কিনা, তাকে স্যাটিসফাই করতে পারতেছে কিনা, সেই বিষয়গুলো অবশ্যই বার দেখবে। তো আমার কথা হচ্ছে, আমরা যেহেতু এসইও ফ্রেন্ডলি ভাবে গিগ রিসার্চ করতেছি, আমাদের মাথার ভিতর টার্গেট হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলা প্লেসমেন্ট করা। ঠিক আছে, কিওয়ার্ড গুলা প্লেসমেন্ট করা। তো কিওয়ার্ড প্লেসমেন্ট করতে গেলে আমাদের একটা গিগের প্রাইজের ভিতরে দুইটা টপিকস থাকে। একটা হচ্ছে গিগের টাইটেল থাকে, আর একটা হচ্ছে গিগের ডেসক্রিপশন থাকে। আমি টাইটেলও আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব, আমি ডেসক্রিপশনেও কিওয়ার্ড প্লেসমেন্ট করব, এবং বাইরের টপিকস গুলো আমরা উল্লেখ করবো। অর্থাৎ আমরা চলে যাবো এখন ফাইবারে, গেস্ট মোডে, ফাইবার ফাইবার। আমরা যেহেতু গুগল অ্যাড এর উপর আগাচ্ছি, গুগল অ্যাড এর উপরে আমরা কয়েকটা গিগ দেখবো। এই গিগটা আমি ওপেন করি। এই গিগটা ওপেন করি, যেগুলো গুগল অ্যাড নিয়ে কাজ করতেছে। নিচ থেকে কিছু গিগ দেখি। কয়েকটা গিগ আমরা দেখি। প্রথমে গিগটা দেখি, ইনি কি দিছে এবং কি, ইনি একজন বাংলাদেশি। আচ্ছা, ঠিক আছে। ওনার প্যাকেজটা দেখেন, উনি দিছে হচ্ছে $40। $40 প্রাইস দিছে বেসিকে। উনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবে এবং 7 দিন উনি ম্যানেজ করবে। $70 উনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবে এবং 14 দিন ম্যানেজ করবেন। খুবই সুন্দর ভাবে উনি বুঝাই দিছে। অ্যাডভান্স গুগল অ্যাড এর ক্ষেত্রে 21 দিন উনি ম্যানেজ করবে। তার মানে হচ্ছে উনি কিন্তু এই জায়গায় উনার কিওয়ার্ড ঢুকাইছে যে অ্যাড ক্যাম্পেইন সেট আপ, অর্থাৎ এখানে যে গুগল অ্যাড সেট আপ, গুগল অ্যাড, এবং ম্যানেজ করবে উনি 14 দিন। তাহলে আমরা আমাদের এখানেও আমরা প্লেসমেন্ট করব কিওয়ার্ড, এবং এই টাইটেলের মধ্যে প্লেসমেন্ট করব, এবং আহ, এখানে আমরা ডিসক্রিপশনের মধ্যেও প্লেসমেন্ট করব। মূলত হচ্ছে গুগল অ্যাড সেট আপ এবং ম্যানেজ। টাইটেলটা হচ্ছে আমরা একটা বেসিকে একটা টাইটেল সেট করতেছি এবং ডলার, অর্থাৎ এখানে উনি দিছে, আচ্ছা উনার এই জায়গাটার মধ্যে উনি $40 দিছে বেসিকে, স্ট্যান্ডার্ডে $70, এখানে $160, 7 দিনে $40, 14 দিনে $70। আচ্ছা, ঠিক আছে। এবং আমরা আরো কিছু গিগ দেখবো ইনশাল্লাহ। তার মানে আপনারা হচ্ছে কয়েকটা গিগকে এভাবে কয়েকটা গিগ ওপেন করবেন, ওপেন করে সেখান থেকে একটা আইডিয়া নিবেন। আমরা একটা গিগ দেখলাম, এখন আর একটা গিগ আমরা দেখবো। উনি পাকিস্তানি। উনি কি দিছে, উনি হচ্ছে $85 দিবে, 2টা অ্যাড গ্রুপ তৈরি করবে, 15টা কিওয়ার্ড রিসার্চ করবে। আচ্ছা, $85, $140 দিবে হচ্ছে 4টা অ্যাড গ্রুপ। অর্থাৎ অ্যাড গ্রুপ যদি বেশি করা যায় তাহলে অ্যাডের সেগমেন্টটা ভালো রেজাল্ট নিয়ে আসা যায়। আচ্ছা, উনি এগুলো উল্লেখ করছে এবং $200 প্রিমিয়াম প্যাকেজ দিচ্ছে। মূলত হচ্ছে আপনার প্রাইজের ডলারের সাথে আপনার
এইটা সঙ্গতিপূর্ণ থাকতে হবে যে কি সার্ভিস দিচ্ছেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা কিওয়ার্ড কেও প্লেসমেন্ট করব, প্লাস আমরা বায়ারকে বোঝাবো। আচ্ছা, সেক্ষেত্রে আরো একটা আমি দেখি, উনিও পাকিস্তানি, উনি দেখো উনি দিচ্ছে $10। ঠিক আছে, গুগল অ্যাড এর ক্ষেত্রে $10 একটা প্যাকেজ দিচ্ছে, তেমন কিছুই নাই। তারপর $80 একটা প্যাকেজ, তার মানে উনি হচ্ছে কাস্টমারকে অ্যাটাক করার জন্য উনি $10 থেকে শুরু করছে। ঠিক আছে, পরে কিন্তু ঠিকই বাড়াই দিছে $80, $120, কিন্তু উনার এই সিস্টেমটা ওনার দিক থেকেই হয়তো সঠিক, কিন্তু আমরা এই সিস্টেমে যাব না। ঠিক আছে, আমরা এই সিস্টেমে যাব না। এখন আমরা কিছু গিগ রিসার্চ এইভাবে আপনারা দেখে নেবেন, তারপরে আপনার প্রাইসটা সেট করবেন। যেহেতু আমি নতুন, আমাকে ওইভাবে কেউ চেনেন, আমার কোনো রিভিউ নাই, এই জন্য আমি প্রাইসটা খুব হাই লেভেলে দিব না, প্রাইসটা স্বাভাবিকই রাখবো, কিন্তু আমার যাতে লস না যায়। এখন উনি দিচ্ছে হচ্ছে $40, আমরা যেটা দেখলাম, ইনি দিয়েছে হচ্ছে $40 7 দিন। বাট আমি কি করব, আমি হচ্ছে $30 7 দিনের জায়গায় আমি 5 দিন ম্যানেজ করব। তাহলে গুগল অ্যাড সেট আপ, অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজ আমি 5 দিন দিলাম। এখন একটা বিষয় হচ্ছে এই জায়গায় এই ক্যারেক্টার কিন্তু টাইটেলে এত ক্যারেক্টার নাও নিতে পারে। আমাকে এমন ভাবে সেট করতে হবে, যেরকম দেখেন ক্যাম্পেইন সেটআপ বা এখানে সেটআপ গুগল অ্যাড সেটআপ বা সেটআপ গুগল অ্যাড, উনি 14 দিন, ঠিক আছে, 14 দিন ম্যানেজ করবে, এরকম ভাবে সেট করছে। এখন আমরা আমাদের মতো সেট করব, গুগল অ্যাড সেটআপ এন্ড ম্যানেজ 14 দিন, 5 দিন। একইভাবে আমরা টাইটেল, প্রত্যেকটা টাইটেল, আচ্ছা এখানে $30 দিলাম, এখানে আমি সেট আপ করি। একটা বিষয় মাথায় রাখতে হবে, আচ্ছা আমার নেট, একটা বিষয় মাথায় রাখবেন যে বেসিকে যে প্রাইসটা আপনারা দিবেন, একই পরিমাণ কাজের ডাবল কাজ করবেন স্ট্যান্ডার্ডে, কিন্তু প্রাইসটা একটু কমাই দিবেন। তার মানে আমি যদি বেসিকে $30 দিয়ে যে কাজ দিচ্ছি, আমি স্ট্যান্ডার্ডে তার ডবল কাজ দিলে আমার চার্জ হবে 30 30 $60, সেখানে আমি নিচ্ছি $55, $5 আমি তাকে ডিসকাউন্ট দিচ্ছি। আমার টেকনিক এটা, আমার স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়ামে আমি যা কাজ দিব তার ডবল দিব স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়ামে, সেখানে আমি $55 জায়গায় আমার চার্জ হবে $110, সেখানে $100 আমি নিচ্ছি। কিন্তু ইন্টেনশনালি কিন্তু আমি লসে যাচ্ছি না, কারণ এখানে আমি কি করছি, $30 আমি ম্যানেজ করবো 5 দিন। বুঝছেন একটা বিষয়, $30 ম্যানেজ করবো 5 দিন, এখানে $30 ম্যানেজ করবো 5 দিনের জায়গায় আমি 10 দিন ম্যানেজ করব। আচ্ছা এখানে আমি আহ 10 দিন, আচ্ছা এই জায়গায় আমি 10 দিনের জায়গায় আমি ম্যানেজ করবো হচ্ছে 15 দিন। দেখেন, যখন আপনারা একটু বেশি কাজ পাবেন, অর্থাৎ ভালো কিছু রিভিউ হবে, র্যান্ডম কিছু কাজ করবেন, তখন আপনারা প্রাইসটা বাড়াই দিবেন, কিন্তু নতুন অবস্থায় বেশি প্রাইস দিবেন না। আচ্ছা, তার মানে আমরা সেট করলাম যে $30 আমরা প্রাইস দেব, 5 দিন ম্যানেজ করব। দেখেন উনি কিন্তু কি সেট আপ করছিল, $40 7 দিন ম্যানেজ করবে, $70 14 দিন, $160 21 দিন। আমরা কিন্তু একটু সিস্টেমে করলাম, কিন্তু আমরা লস করতেছি না। একটা অ্যাড সেট আপ করবো, প্লাস আমরা ম্যানেজ করব, ঠিক আছে, মানে দেখভাল করব। আচ্ছা অ্যাড সেট আপ করবো। আচ্ছা এখন ঘটনা হচ্ছে, আমি আবার কিওয়ার্ড প্লেসমেন্ট করতেছি গুগল অ্যাড সেট আপ এবং ম্যানেজ, ঠিক আছে, ম্যানেজমেন্ট বা ম্যানেজ, আমি কিন্তু আমার টাইটেলে কিওয়ার্ড সেট করছি, এবং এই টাইটেলে কিন্তু একই ধরনের টাইটেল আপনি শো করা যাবে না, যেহেতু এখানে যে 5 দিন দিছি আমি, 10 দিন দিছি আমি, 15 দিন দিছি। তার মানে কি, তার মানে হচ্ছে আমি কিন্তু প্রপারলি ভেরিয়েশন নিয়ে আসতেছি, টাইটেলটা ভেরিয়েশন আমি নিয়ে আসছি। আচ্ছা গেল, এখন আমার ডেসক্রিপশন সেট করব। ডেসক্রিপশনে আমার প্রথম শর্ত হচ্ছে আমার কিওয়ার্ড প্লেসমেন্ট করব। আমার এখানে টার্গেটেড কিওয়ার্ড ছিল গুগল অ্যাড, সার্চ অ্যাড, পিপিসি অ্যাড, ঠিক আছে, সেটআপ এবং ম্যানেজ। আচ্ছা যেহেতু আমি উপরে আমার টাইটেলের ভিতরে সেটআপ এবং ম্যানেজ কথাটা দিছি, আমি এখানে আমি বিস্তারিত একই বিষয় না দিয়ে আমি যাতে অন্য কিওয়ার্ডকেও প্লেসমেন্ট করতে পারি, সেই জন্য আমি দিলাম সার্চ, গুগল সার্চ অ্যাড। যেহেতু আমার টার্গেটেড কিওয়ার্ড ছিল গুগল সার্চ অ্যাড, গুগল পিপিসি অ্যাড, তাহলে আমি এখানে উল্লেখ করতে গুগল সার্চ অ্যাড, গুগল পিপিসি অ্যাড, গুগল সার্চ অ্যাড,
গুগল পিপিসি অ্যাড, পিপিসি অ্যাড, আমি এগুলো নিয়ে কাজ করব। দেখেন, তার মানে আমি আমার কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করবো, গুগল অ্যাডওয়ার্ড, গুগল সার্চ অ্যাড, গুগল পিপিসি অ্যাড নিয়ে আমি কাজ করব। তার মানে আমি আমার মূল যে টার্গেটেড কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ড গুলাকে আমি ডেসক্রিপশনে সেট করতেছি। তারপরে আমি কি সেট করব? আমি সেট করব যে আমার যে গুগল অ্যাডটা রান করার ক্ষেত্রে প্যাকেজের ভিতরে কি কি জিনিস দেবো সেগুলো আমি সেট করব। এখন আমি এরকম বিভিন্ন গিগ গুলাকে দেখবো, উনি কিওয়ার্ড রিসার্চ করবে, কিওয়ার্ড রিসার্চ করবে, প্রয়োজনে আমি সংখ্যা দিতে পারি, নাও দিতে পারি, কিওয়ার্ড রিসার্চ করবে, এক্সটেনশন সেট আপ করবে, অ্যাড গ্রুপ করবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু কিওয়ার্ড ওনার কাছ থেকে আমরা সাজেশন হিসাবে নেই। দেখেন, কিওয়ার্ড রিসার্চ করব, আমি প্রয়োজনে দিব না, কয়টা করব তা আমি উল্লেখ করব না, পারলে আপনারা উল্লেখ করতে পারেন। এই যে দেখেন, তার মানে কি, আমি টাইটেলে আমার কিওয়ার্ড সেট করতেছি, আমার ডেসক্রিপশনে কিওয়ার্ড সেট করতেছি, এবং কি কি কাজ করবো সেটা উল্লেখ করি। কিওয়ার্ড রিসার্চ করব, এক্সটেনশন সেট আপ করবো, অ্যাড গ্রুপ করব, আরো অনেক কিছু আমি দিতে পারি। আচ্ছা, এক্সটেনশন, অ্যাড গ্রুপ, ট্যাগ ম্যানেজার সেট আপ করার প্রয়োজন হলে ট্যাগ ম্যানেজার সেট আপ করবো। ঠিক আছে, যতগুলা আচ্ছা, ট্যাগ ম্যানেজার যদি আমি প্রয়োজন মনে করি যে আমার বাড়তি প্যাকেজে বিস্তারিত আমি ট্যাগ ম্যানেজারও দিতে পারি। আচ্ছা, আমি আরো কিছু আইডিয়া নিচ্ছি, আরো কিছু গিগ থেকে আমরা দেখবো যে ওনারা প্রাইজে কি কি বুলেট পয়েন্ট দিয়েছে। ডিপলি কিওয়ার্ড রিসার্চ, অ্যাড গ্রুপ, অ্যাড এক্সটেনশন, ক্যাম্পেইন সেটআপ, ক্যাম্পেইন অপটিমাইজেশন। আচ্ছা, উনিরা হচ্ছে ডিপলি কিওয়ার্ড রিসার্চ, এই কথাটা আমরা দিতে পারি, ডিপলি কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ এখানে আমরা এটা সেট করতে, ডিপলি কিওয়ার্ড রিসার্চ করব, আমরা ডিপলি কিওয়ার্ড রিসার্চ করব, এক্সটেনশন সেটআপ করব, অ্যাড গ্রুপের কাজ করব, এভাবে আমরা দিতে পারি এক্সেট্রা। কারণ এখানে নির্দিষ্ট কিছু ক্যারেক্টারের মধ্যে আমাকে কভার করতে হবে, যতদূর পারবো আমি কভার করব। যদি আমি প্রাইজের ক্ষেত্রে উল্লেখ করে দিতে চাই যে আমি হয়তো 10টা কিওয়ার্ড রিসার্চ করব, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 20টা করব, প্রিমিয়ামের ক্ষেত্রে 30টা করবে, সেভাবেও সুন্দর করে সেট করে দিবেন, তবে অবশ্যই যুক্তিসঙ্গত থাকতে হবে। তার মানে আমাদের ডেসক্রিপশন সেট আপ করা হয়েছে, এই ডেসক্রিপশনটা আমি প্লেসমেন্ট করে দিচ্ছি যে আমি কি কি কাজ করব। এখন আমি যেহেতু এখানে $55 করছি, এখানে $110 নিচ্ছি। যদি তার গুগল ট্যাগ ম্যানেজার অর্থাৎ গুগল অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে গুগল অ্যাড ম্যানেজার সেট আপ করতে হয়, সেক্ষেত্রে আমি চাইলে এখানে গুগল অ্যাড ম্যানেজারের বিষয়ে উল্লেখ করতে পারি। তাহলে আমরা কি বুঝাইলাম, আমার মূল বিষয়টা হচ্ছে, টপিকসটা ছিল হচ্ছে আমার প্রাইজের ক্ষেত্রে কিভাবে আমি ভেরিয়েশন করব, কিভাবে বাইরে ব্রেন নিয়ে আমাকে খেলতে হবে আমি, এবং ফাইবারে অ্যালগোরিদমকে আমাকে ট্র্যাক করতে হবে। ফাইবারে অ্যালগোরিদম যাতে বোঝে আমি কিনে কাজ করতে পারি, তার মানে এসইও ফ্রেন্ডলি ভাবে গিগ রিসার্চের ক্ষেত্রে আমার গুগল অ্যাড সেটআপ, অর্থাৎ আমাকে কিওয়ার্ড টাইটেলও আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব, আবার বায়ার যাতে বোঝেও যে আমি তাকে কতটুকু সার্ভিস দেবে, তার অ্যাড সেটআপ করব এবং 5 দিন সেটা ম্যানেজ করব, এবং আমি ডেসক্রিপশনেও আমার কিওয়ার্ড সেটআপ করব, এবং বায়ারের জন্য কি কি কাজ করবে সেটারও কিছু বুলেট পয়েন্ট আমি উল্লেখ করে দেবো। এখানে আমি $30 নিচ্ছে 5 দিনে। আচ্ছা, আর একটা মানে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে, আমি বেসিকে যে প্রাইসটা দিচ্ছি তার ডাবল আমি বারকে অফার দিব। আমি হচ্ছে জন্য, স্ট্যান্ডার্ডের জন্য, কিন্তু প্রাইস আমি একটু কম নেব। আবার স্ট্যান্ডার্ড যা দিচ্ছে তার ডবল দিব আমি প্রিমিয়ামে, তার জন্য একটু কম নিব। তাহলে বায়াররা অ্যাট্রাক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে আমি কয়দিনে ডেলিভারি দিব, কয়দিনে ডেলিভারি দিব, উনি ডেলিভারি বিষয় 2 দিনে ডেলিভারি দিবে, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে সে 3 দিনে ডেলিভারি দিবে, প্রিমিয়ামের ক্ষেত্রে 5 দিনে ডেলিভারি দিবে। ইনি কি বলছে, ইনি ডেলিভারি বিষয় 2 দিনে ডেলিভারি দিবে, 3 দিনে ডেলিভারি দিবে, 4 দিনে ডেলিভারি দিবে। কিন্তু আমি নতুন অবস্থায় সাজেশন দেই, যারা নতুন তারা 2 দিনটা কারা দিবেন, যারা প্রপারলি এটা নিয়ে বসে আছেন, প্রপারলি এটা নিয়ে সবসময় থাকেন, এটাই তার ক্যারিয়ার, এটা ফ্রিল্যান্সিং এ তার সবকিছু, ঠিক আছে, তারা আপনার টাইমটা 2 দিন দিবেন। কিন্তু যারা হয়তোবা কোনো কিছুর সাপোর্টিং হিসেবে ফ্রিল্যান্সিংটা শুরু করতেছেন, তারা সময়টা একটু বেশি দেবেন। সেক্ষেত্রে আমি মনে করি যে 3 দিন দেওয়াটা বেটার, কারণ 12 ঘন্টা আগে কাজটা ডেলিভারি দিতে হয়, সেক্ষেত্রে একদিন চলেই গেল, আর 2 দিনের ভিতরে আপনার নতুন ভালো করে অ্যানালাইসিস করতে হবে,
কোন জায়গায় আটকা পড়তে পারেন, কারো সাহায্য নেওয়া লাগতে পারে, এই জন্য প্রথম অবস্থা আপনি 3 দিন দিবেন। কিন্তু বার বললে যে হ্যাঁ আমি 2 দিনের মধ্যে তোমার এটা কভার করে দিব, চেষ্টা করবো তার আগেও করে দেওয়ার জন্য। এবং ম্যানেজার বিষয়টা যে আমি অ্যাড ক্যাম্পেইন রান করার পরেও আমি ম্যানেজ করব, ঠিক আছে, অর্থাৎ আমি কাজ ডেলিভারি দিব কিন্তু আমি এটা ম্যানেজ করব, কোনো সমস্যা নেই, আমি দেখভাল করবো। তার মানে হচ্ছে 3 দিন দিলেন, এটা 4 দিন দিলেন, এটা 5 দিন দিলেন। সেক্ষেত্রে আবার আর একটা বিষয় আছে, যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেন, চার্জ বেশি করেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেন, সেক্ষেত্রে অবশ্যই টাইমটার ক্ষেত্রে আপনি 2 দিনে ডেলিভারি দিবেন, $5 বেশি নিলেন। 4 দিনের জায়গায় 2 দিনে ডেলিভারি দিলেন, $10 বেশি নিলেন। 4 দিনের জায়গায় আপনি 3 দিনের, 5 দিনের জায়গায় 3 দিনের ডেলিভারি দিতে পারেন, 2 দিনের ডেলিভারি দিতে পারেন, আপনি $20 বেশি নিলেন। তার মানে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আপনি একটা চার্জ করলেন। মূলত আমাদের প্রাইজিং এর মূল টপিকসটার বিষয় যে উল্লেখ করছি, প্রথম পয়েন্ট খেয়াল করেন, আমার টাইটেলের মধ্যে, প্রাইজে টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে এবং ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, এবং ডেসক্রিপশন থেকে, টাইটেল থেকে বায়ার যাতে ক্লিয়ারলি মেসেজ পাই যে আপনি তার এই বেসিক প্যাকেজে কতটুকু কি করবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজে কতটুকু করবেন এবং প্রিমিয়াম প্যাকেজে কতটুকু করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কতটুকু সার্ভিস দিবেন, কতদিন ম্যানেজ করবেন বা কত ডলার নেবেন। অবশ্যই ডলারের সাথে আপনার পুরো বিষয়টা সঙ্গতিপূর্ণ থাকে। আপনি নতুন অবস্থায় থাকলে বেশি হাই রেঞ্জে দিবেন, আপনার একবার লোতে দিবেন না, একবার লোতে দেওয়াটাও ভালো না, হাই রেঞ্জে দেওয়াটাও ভালো না। আপনি স্বাভাবিক পর্যায়ে রাখবেন এবং যখন বেশ কিছু কাজ করবেন তখন আপনি এটা একটু বাড়াই দিবেন। এইভাবে আপনি প্রাইসটা সেট করবেন। আমি আসলে গুগল অ্যাড এর উপরে একটা, যেহেতু গিগ রিসার্চ করতে, তাই গুগল অ্যাড এবার দেখালাম। কিন্তু আমার ফাইবার সিরিজে A to Z যে সিরিজের ধারাবাহিকতা, যে কোনো টপিক্স এর পরে আপনারা এভাবে মাথায় চিন্তা করে কাজ করবেন। ইনশাল্লাহ আজকের টপিক্স এর আমাদের ক্লোজ। আমরা প্রাইজিং নিয়ে কথা বলছি, পরবর্তী ক্লাস হবে আমাদের 15 নম্বর ক্লাস, গিগ ইমেজ, অর্থাৎ গিগ ইমেজের কি কি বিষয় মাথায় রেখে গিগ ইমেজ তৈরি করতে হয়, অর্থাৎ গিগ ইমেজ দিয়ে আমি কথা বলবো, তারপরে ক্লাস হতে গিগ ইমেজ তৈরি করে দেখাবো। এভাবে পর্যায়ক্রমে আমাদের ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে, পরিপূর্ণ ফাইবার ক্লোজ মানে কভার করা পর্যন্ত। ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ।